নমস্কার। আজকের বিষয় কালীঘাটের কালী কথা। হিন্দু পুরাণ মনে করে সতী যখন যজ্ঞকুণ্ডে প্রাণ ত্যাগ করেন, শিব ব্যথায় তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নাচ শুরু করেন। ব্রহ্মা বিষ্ণু দেবগণ ভীত হয়ে বিষ্ণুকে অনুরোধ করেন দেহাংশ খণ্ডিত করতে। সতীর ডান পায়ের আঙুল পতিত হয় যে স্থানে, সে স্থানে পরবর্তীকালে কালীঘাট শক্তিপীঠ। লোকবিশ্বাস, মা এখানে চির সজীব শক্তিরূপে অবস্থান করেন। প্রাচীন কাহিনীতে আছে এক তান্ত্রিক সন্ন্যাসী ব্রহ্মানন্দ গিরি এক রাতে স্বপ্নে দেখেন মা কালী বলছেন, আমি গঙ্গার ধারেই অবস্থান করতে চাই, আমাকে খুঁজে এনে মন্দিরে স্থাপন করো। পরদিন তিনি বনে একটা কালো পাথরের টুকরো খুঁজে পান, যা ছিল আদিম মৃৎশিলা, কালীঘাটের মূল দেবী। এটি আজকের কালীঘাট কালীমূর্তির প্রাচীনতম উৎস। প্রাচীন কালীঘাটে গঙ্গার স্রোত খুব কাছে ছিল। বলা হয় মা নিজেই তার চরণধার গঙ্গাকে কাছে টেনে নিয়েছিলেন। মানুষ বিশ্বাস করত মা কালী স্নান সেরে সকালবেলা মন্দিরে ফিরে আসেন। এই কারণে অনেক সময় গঙ্গায় অদ্ভুত ঢেউ দেখা যেত, সেটিকে মায়ের চিহ্ন ধরা হতো। এক বুড়ো পুরোহিত ঠাকুরদাস চক্রবর্তী প্রতিদিন ভোরে মায়ের আরতি দিতেন। একদিন ডাকাতেরা তাকে আক্রমণ করে, মন্দিরের রত্ন লুটতে আসে। কিন্তু ঠিক তখনই মন্দিরের ভিতরে এক বজ্রপাতের মতো শব্দ আর করাল হাসির প্রতিধ্বনি শোনা যায়। ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। ঠাকুরদাস বলেন, মা নিজে নেমে এসেছিলেন, আমি তাকে দেখেছি, নীল আলোয় ঝলমল করছিলেন। এক নামহীন চিত্রকর মায়ের মূর্তি আঁকতে গিয়ে রং মেলাতে পারছিলেন না। রাত গভীর হলে তিনি ঘুমিয়ে পড়েন। স্বপ্নে মা এসে বললেন, আমার রং কোনো তুলির নয়, ভক্তির রঙে আমাকে আঁকো। পরদিন তিনি নতুন করে আঁকা শুরু করলেন এবং সেদিন যে ছবি তিনি আঁকলেন তা আজও কালীঘাটের পাত চিত্রধারার সূচনা হিসেবে বিখ্যাত। অনেক পুরোহিতের বর্ণনায় আছে মন্দির ফাঁকা থাকা অবস্থায় মাঝরাতে হঠাৎ ঘণ্টার ধ্বনি, কখনো চামর দোলার শব্দ, কখনো ঘুঙুর আওয়াজ শোনা যেত। লোকবিশ্বাস, রাতে মা কালী তার গোপন লীলায় মন্দির পরিদর্শন করেন। একবার এক মা তার পক্ষাঘাতগ্রস্ত শিশুকে নিয়ে কালীঘাটে এলেন। প্রসাদ খাওয়ানোর পর তিনি শিশুটিকে কোলে নিয়ে বসেন। হঠাৎ শিশুটি তার হাত নাড়াতে শুরু করে। জনশ্রুতি, মা কালী মানুষের যন্ত্রণা নিজের শরীরে নেন। কালীঘাটে বহু মানুষ অলৌকিকভাবে আরোগ্য লাভ করেন। কালীঘাটের কালী মূর্তি অন্যত্রের মতো ভয়ঙ্কর নন। এখানে মা অর্ধরক্ত, অর্ধনীল, বড় জিহ্বা, কিন্তু চোখে আছে মাতৃস্নেহের ঝিলিক। তান্ত্রিক শাস্ত্রে বলা হয় এ মূর্তি মহাভয়ারূপী মার মধ্যেও স্নেহ শক্তির উপস্থিতি নির্দেশ করে। রাসমণি প্রথম কালীঘাটে মায়ের দর্শন করতে এসে কালী মায়ের প্রতি অদ্ভুত টান অনুভব করেছিলেন। পরবর্তীতে মাই তাকে স্বপ্নে নির্দেশ দেন, গঙ্গার ধারে আমার আরেক রূপ স্থাপন করো। এর থেকেই দক্ষিণেশ্বর কালী মন্দিরের ধারণা জন্ম নেয়। বিশ্বাস করা হয় কালীঘাট মন্দিরের গর্ভগৃহে রাতে কখনো কখনো নীল লাল আলোর আগুন দেখা যায়, যা মায়ের চৈতন্য শক্তির রূপ। এ ঘটনা সাধারণ চোখে দেখা যায় না, ভক্তরা এটিকে অলৌকিক কৃপা বলে মানে। কালীঘাটের কালী মায়ের কিছু অলৌকিক কাহিনী। সকাল সকাল আরতির প্রস্তুতি চলছে। পুরোহিত অনন্ত মাইতি মায়ের সামনে প্রদীপ সাজাচ্ছেন। চারিদিকে অল্প আলো।
হঠাৎ তার মনে হলো মন্দিরের ভিতরে যেন অদ্ভুত নীরবতা। তিনি মুখ তুলে দেখতেই স্তব্ধ। মায়ের দুই চোখে যেন জ্বলন্ত অগ্নিশিখা, জ্যোতি, যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তে তার হাত কেঁপে ওঠে। প্রদীপের আলো যেন সেই জ্যোতির সঙ্গে মিশে যায়। এক পলকের মধ্যেই চোখের সেই দীপ্তি মিলিয়ে গেল। কিন্তু পুরোহিতের গায়ে তখনও কাঁটা। তিনি বলেছিলেন, মা সেদিন আমায় সত্যিই দেখেছিলেন। আরতির আগে যেন তার আশীর্বাদ আমাকে ছুঁয়ে যায়। একবার এক গর্ভবতী নারী, নাম তার সরস্বতী, কালীঘাটে আসার সময় ভিড়ের চাপে তিনি মন্দিরের সিঁড়িতে পা হড়কে পড়ে যান। সবাই চিৎকার শুরু করে, বাঁচাও! কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে। ওই উচ্চতা থেকে পড়েও তার শরীরে বিন্দুমাত্র আঘাত লাগেনি। মহিলার কথায়, আমার পিঠে নরম কারো হাত পড়ল। মনে হলো লাল শাড়ি পরা একজন আমায় ধরে ফেললেন। চারপাশে খুঁজেও তেমন কাউকে পাওয়া যায়নি। লোকেরা বলে ও ছিল স্বয়ং মা কালী। একদিন রাত 1টা, মন্দির বন্ধ। রাত্রি পাহারাদার যদু মালিক টহল দিচ্ছেন। হঠাৎ তিনি দেখেন অন্ধকারের ভিতর মায়ের খড়গ থেকে একটি আভা বের হচ্ছে। দীর্ঘ এক আলোর রেখা, কাঁপছে যেন কারো নিঃশ্বাস। ভয়ে যদুর গলা শুকিয়ে যায়। কিন্তু সেই আলো কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায়। পরদিন সকালবেলায় তিনি বলেন, আমি জানি আমি ভুল দেখিনি, মা আমার সামনে ছিলেন। এক চোর এক রাতে মন্দিরে ঢোকেন। কারো অগোচরে মায়ের অলংকার চুরি করবে, এই ছিল উদ্দেশ্য। কিন্তু প্রতিমার সামনে দাঁড়াতেই তার হাত কাঁপতে থাকে। হঠাৎ মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। মায়ের প্রতিমার চোখ যেন কঠোরভাবে তার দিকে তাকিয়ে আছে। চোর আর সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। সেই রাতেই সে নিজের অভ্যাস ত্যাগ করে। পরদিন সকালে দেখা যায় সে মন্দিরে বসে ভক্তদের জল দিচ্ছে। লোকেরা বলে মা কালী তার অন্তর বদলে দিয়েছেন। একদিন ভোরে প্রসাদে অসংখ্য পিঁপড়ে দেখা দেয়। পুরোহিতেরাও হতবাক, প্রসাদ নষ্ট তো, এভাবে ভক্তদের দেওয়া যাবে না। তারা ঠিক করলো প্রসাদ বদলে দেবে। কিন্তু 5 মিনিট পর ফিরে এসে সবাই অবাক, একটিও পিঁপড়ে নেই। প্রসাদ একেবারে পরিচ্ছন্ন। এক বৃদ্ধ পুরোহিত হেসে বললেন, মার প্রসাদে অপবিত্র কিছু টিকতে পারে না, মা নিজে পরিষ্কার করেছেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।